মুসলমান হলে বীরের জাতি, মুসলমান কাউকে ভয় করে না। যখন মনে করে যে এটা আমার সংগ্রাম, এটা আমার অধিকার, এটা আমার করতে হবে, করেই ছাড়ে। এবং সবচাইতে মুসলমানদের অস্ত্র হচ্ছে ইমানি অস্ত্র, এই ইমানি অস্ত্র হচ্ছে বড় অস্ত্র। তাই এই ভারতের শুভেন্দ্র অধিকারী যে কথা বলেছে যে ভারতের পতাকা যারা পুড়েছে বা যা লাথি মেরেছে তারা নিয়ে বিচার করবে, আরে তোর বিচার হবে শুভেন্দ্র অধিকারী, তুমি সতর্ক থাকো, তোমার পাও ধরতে হবে বাংলাদেশে এসে। ইতিমধ্যে আপনারা জানেন যে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসবে তাদের ভুল স্বীকার করার জন্য, এরকম একটি কালবেলাতে লিখেছে দেখলাম। পাশাপাশি ভারত ইতিমধ্যে সকল স্বাস্থ্য প্রতিষ্ঠান, চিকিৎসা প্রতিষ্ঠান ঘোষণা দিয়েছে যে বাংলাদেশের রুগীদের জন্য কনসেশন মানে ডিসকাউন্ট দেবে, ছাড় দেবে। এর মানে কি? এর মানে তারা কম্পন উঠেছে, তাদের মধ্যে কাঁপুনি উঠেছে, তারা প্রস্তাব পায়খানা করে দিয়েছে যে বাংলাদেশকে যদি আমরা তাদের সাথে সুসম্পর্ক না রাখতে পারি আমরা দেশ শেষ, আমাদের আয় হবে না, পর্যটনের আয় হবে না, হোটেল মার্কেট টার্কেট সব খয়রাত করবে, এটা তারা বুঝতে পারছে। তুমি শুভেন্দ্র অধিকারী বাংলাদেশে এসে পাও ধরবা, সরকারকে ধরবা, এইটা করবা সেইটা করবা, জনগণের কাছে মাপ চাবা, তারপরেও ভারতকে চুল পরিমাণ মাত্র ছাড় দেওয়া হবে না। আপনারা যেদিন ওই আওয়ামী লীগের ছাত্রলীগের কুত্তা বাহিনী, ওই গুন্ডা বাহিনী ওরা কুপিয়ে কুপিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে বিশ্বজিৎকে মারতেছিল এবং বিশ্বজিৎ শেষে বলেছিল যে আমি শিবির না, আমি হিন্দু, আমি কাপড় খুলিয়ে দেখাচ্ছি, সেই দিন রক্ষা পায়নি। অথচ সেই সময় এই হিন্দুরা কোথায় ছিল? আজকে একজন ইসকন হোক অথবা সনাতন হোক, যে বলৎকার, যে ধর্ষক, যে দুর্নীতিবাজ, যার কাছে অবৈধ অস্ত্র আছে, সন্ত্রাসী, সেই চিন্ময়কে বাঁচাবার জন্য না, এইটা বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করার জন্য, বাংলাদেশকে অস্থির করার জন্য এই ষড়যন্ত্র। তাই আমি আপনাদেরকে বলতে চাই যে ভারত হচ্ছে বিশ্বের সবচেয়ে গুজব এবং ভুয়া তথ্য দিয়ে বিভ্রান্ত করে, এবং ভারত বাংলাদেশকে কখনো ভালোবাসে না। আমাদের ধ্বংস করার জন্য বন্যার সময় পানি ছেড়ে দেয়, আবার খরার সময় আটকিয়ে দেয়। আপনারা দেখেছেন স্বাধীনতার পরপর আমাদের সেক্টর কমান্ডার মেজর জলিল বলেছিল যে তারা 36,000 কোটি টাকার সম্পদ নিয়ে গেছে। সেই মেজর জলিল তখন গুম হলো, পরবর্তীতে একটা সময় গ্রেপ্তার দেখানো হলো। পাশাপাশি আপনারা দেখেন যে সেই স্বাধীনতার পর থেকে আমাদের মুকুটবিহীন সম্রাট আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে আমরা ফারাক্কাবাদ ছেড়ে দিতে বলেছি, আমরা পানির ন্যায্য হিসাব চেয়েছি, তিস্তা ব্যারেল আমাদের সমভাগের চেয়েছি, অথচ কোনো কর্ণপাত করেনি। এমনকি একটা সময় মোদি বলছে যে মমতা যেটা বলে, মমতা কি বলল, আমার দেশকে রক্ষা করে যদি হয় তাহলে দিব, এইটা আমাদের দেওয়া সম্ভব না। তাই ভারত কখনো এটা চাবে না। এবং আপনার আজকে আমি আলহামদুলিল্লাহ বলতেছি, ভারতের কিছু কিছু কথায় যদি বাংলাদেশের ইমানদার ব্যক্তিরা এটা মেনে নেয় বাংলাদেশের জন্য ভালো। সেইটা হচ্ছে ভারতের ওই শুভেন্দ্র বলেছে ভারতে মুসলমানদেরকে বা এই দেশের লোকদেরকে চিকিৎসা দেওয়া হবে না। ইতিমধ্যে তারা বন্ধ করে দিয়েছে, আবাসনে থাকতে দেয় না, ঔষধ কিনতে দেয় না, চিকিৎসা নিতে দেয় না। আবার চিকিৎসকরা বলেছে যদি আমাদের দেশে চিকিৎসা নিতে হয় আমাদের পতাকাকে প্রণাম দিতে হবে। তাই আমি আপনাদের মাধ্যমে ওই ভারতকে জানিয়ে দিতে চাই, আমার দেশের লোকজন যদি চিকিৎসা না নিতে যায় তোমাদের ডাক্তাররা কোনো পয়সা পাবে না, ভিক্ষার থালা নিয়ে তোমাদের বসতে হবে, এবং তোমরা যদি পর্যটক না যায় তাহলে তোমাদের হোটেল মোটেল বন্ধ হয়ে যাবে। ইতিমধ্যে ইন্ডিয়ান টাইমস তাদের মিডিয়া সাইডে, ইলেকট্রনিক্স মিডিয়া সাইডে ভিডিও করে দেখাইছে যে বাংলাদেশে 5ই আগস্ট থেকে 80% কম যাওয়ার কারণে তাদের হোটেল মোটেল সব বন্ধ হয়ে গেছে, নিউ মার্কেট বন্ধ হয়ে গেছে। তাই ওই দেশের লোকের স্বভাব আপনারা জানেন, যদি দুপুরবেলা কারো বাসায় যায় বলে দাদা খেয়ে এসেছেন না বাসায় গিয়ে খাবেন, আবার মনে করেন কোনো রকম ছোট একটু বিস্কিট দিয়া বলে দাদা সবটুকু খেয়ে যেতে হবে। আবার মনে করেন যদি আপনি চান 1 কাপ চা খাওয়াবেন, ওই বলবেন যে আমি 1 কাপ চা খাওয়াবো, আপনার কাছে 1 মাইল 2 মাইল 3 মাইল ওরা ঘুরবে, ওরা আপনার 250 কেজি মাছ কিনে 8 পিস 10 পিস করে বলে না বড় বড় পিস হয়েছে। হ্যাঁ, এই হচ্ছে ওদের চরিত্র। ওরা কখনো চিকিৎসা করে না, ওরা ওই দেশে ঘোরে না, ওই দেশে হোটেলে থাকে না। নিশ্চিত আজকে বাংলাদেশের মানুষের অঙ্গীকার
করতে হবে, শপথ নিতে হবে আমরা ভারতে যাব না, আমরা ভারত থেকে কিছু আনবো না, আমরা যে পণ্য ভারত থেকে আনি সেই পণ্য দরকার হলে আমরা 3 বেলা খাইতাম, আজকে 1 বেলা খাবো, তাহলেই আমাদের দেশে এই সমস্ত উৎপাদন হবে। পাশাপাশি আপনাদের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার বা যে কোনো সরকার যখনই আসবে, আপনারা এই আমাদের চিকিৎসা সেবা বাংলাদেশে অনেক উন্নত, ডাক্তারও অনেক উন্নত, কিন্তু এই দেশের ডাক্তার বা চিকিৎসা সেবা তাদের লোভ বেশি, তারা বেশি টাকা নেয়, অল্প রুগী দেখে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে চায়। এখানে সরকারিভাবে একটা নীতি করে দেওয়া হোক, ডাক্তার হচ্ছে সেবা। ছোটোবেলায় যখন ডাক্তারি পড়ে বলে যে আমি সেবা করব, পরবর্তীতে যদি ছুরি চালায়, জবাই করে, এখান থেকে যদি ফিরে আসে, বাংলাদেশে এত ভালো ভালো আন্তর্জাতিক মানের আপনার স্বাস্থ্য প্রতিষ্ঠান আছে, ডাক্তার আছে, তারা যদি ন্যূনতম 200 টাকা ফি নেবে এবং গেলে তাদেরকে ভারত কি করে, ভারত শুধুমাত্র ভালো ভালো কথা বলে দাদা কি হয়েছে আপনার দেখি, এরকম ডাক্তাররা নার্সরা সংশ্লিষ্ট চিকিৎসায় যারা আছে তারা যদি রুগীদের সাথে ভালো ব্যবহার করে, খরচ কম নেয় এবং অল্প ঔষধ লেখে, যেটা দরকার এটা ওটা বাজে টেস্ট না দেয়, এই ভারতে এগুলো করার কারণে রুগীরা যায়, তাহলে ভারতে অবশ্যই মানুষ আর যাবে না। এবং আপনার ভারতে আপনার ওই সে ইঁদুর মরবে এবং ওরা ভিক্ষা থালা লইয়ে হাঁটবে, ওই যে সমস্ত প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে, বাংলাদেশ থেকে আর টাকা যাবে না। এখন এই ভারত কেন ষড়যন্ত্র করে, একটাই কারণ, শেখ হাসিনাকে যে কোনোভাবে ব্যবহার করতে পারে, এই দেশ থেকে যা ইচ্ছে তাই নিতে পারে। নির্লজ্জভাবে শেখ হাসিনা স্বামী স্ত্রী সম্পর্কে কেউ বলে উনি মহিলা উনি পুরুষ, এরপর আবার বলছে ক্ষমতায় রাখবে, ওই দেশে গেলে মুখ্যমন্ত্রী বললে খুশি হইতো, বাংলাদেশে তো আর কাউরে মুখ্যমন্ত্রী বলে খুশি তো দূরের কথা, জুতা নিয়ে ওনাদের পিটাইতেও পারে, এই জন্য ওনাদের কপালেও মারতে পারে। যার কারণেই এই ভারত যে কোনোভাবে যে কোনো কায়দায় এই বাংলাদেশে এই সমস্ত উস্কানিমূলক কথা বলে এই সমস্ত কাজবাজ করতে চায়। ভারতে যখন স্বাধীন হয়েছিল দেশ, তখন 93,000-এর মতো মানুষ শহীদ হয়েছিলেন, তার মধ্যে 62,945 জন লোক শহীদ হয়েছিলেন মুসলমান। মুসলমান হলে বীরের জাতি, মুসলমান কাউকে ভয় করে না, যখন মনে করে যে এটা আমার সংগ্রাম, এটা আমার অধিকার, এটা আমার করতে হবে, করেই ছাড়ে। এবং সবচাইতে মুসলমানদের অস্ত্র হচ্ছে ইমানি অস্ত্র, এই ইমানি অস্ত্র হচ্ছে বড় অস্ত্র। তাই এই ভারতের শুভেন্দ্র অধিকারী যে কথা বলেছে যে ভারতের পতাকা যারা পুড়েছে বা যা লাথি মেরেছে তারা নিয়ে বিচার করবে, আরে তোর বিচার হবে শুভেন্দ্র অধিকারী, তুমি সতর্ক থাকো, তোমার পাও ধরতে হবে বাংলাদেশে এসে। ইতিমধ্যে আপনারা জানেন যে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসবে তাদের ভুল স্বীকার করার জন্য, এরকম একটি কালবেলাতে লিখেছে দেখলাম। পাশাপাশি ভারত ইতিমধ্যে সকল স্বাস্থ্য প্রতিষ্ঠান চিকিৎসা প্রতিষ্ঠান ঘোষণা দিয়েছে যে বাংলাদেশের রুগীদের জন্য কনসেশন মানে ডিসকাউন্ট দেবে, ছাড় দেবে। এর মানে কি? এর মানে তারা কম্পন উঠেছে, তাদের মধ্যে কাঁপুনি উঠেছে, তারা প্রস্তাব পায়খানা করে দিয়েছে যে বাংলাদেশকে যদি আমরা তাদের সাথে সুসম্পর্ক না রাখতে পারি আমরা দেশ শেষ, আমাদের আয় হবে না, পর্যটনের আয় হবে না, হোটেল মার্কেট টার্কেট সব খয়রাত করবে, এটা তারা বুঝতে পারছে। তুমি শুভেন্দ্র অধিকারী বাংলাদেশে এসে পাও ধরবা, সরকারকে ধরবা, এইটা করবা সেইটা করবা, জনগণের কাছে মাপ চাবা, তারপরেও ভারতকে চুল পরিমাণ মাত্র ছাড় দেওয়া হবে না। এবং আমরা আমাদের অবস্থানে থেকে আমরা স্বয়ংসম্পূর্ণ হব এবং এটা হতে হবে যদি আমাদের কোথাও থেকে আমদানি করতে হয়, রমদানি করতে হয়, আমাদের সাথে যে সমস্ত দেশের সুসম্পর্ক থাকবে, যেখান থেকে আমাদের স্বার্থ থাকবে, তাদের সাথে আমরা সেই ব্যবসা বাণিজ্য এবং আমদানি রপ্তানি করব, তাদের সাথে সম্পর্ক রাখবো। ধন্যবাদ।